খাওয়া হবে জমজমাট চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করতে চলেছি। আজকে একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। থোর তো তোমরা সবাই কম বেশি বাড়িতে বানিয়েছো আর খেয়েওছো, তবে থোরের এই চপ বা বড়া একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি খুবই ভালো লাগবে। আর কাউকে যদি তুমি না বলে এটা খাইয়ে দাও, সে ধরতেও পারবে না সে কিসের চপ বা বড়া খেলো। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক কীভাবে বানালাম। আমি এখানে থোর নিয়ে নিয়েছি, থোরটাকে আমি কেটে নেব। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা আমার চ্যানেল নতুন বন্ধু আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো, যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পাওয়ার জন্য। থোরটাকে এখন আমি কেটে নিচ্ছি। থোরটাকে আগে আমি গোল গোল রিং পিস করে কেটে নেব, তবে তোমরা তোমাদের সুবিধার্থে থোরটা বটি দিয়েও কাটতে পারো। আমি এখানে ছুরি দিয়ে কেটে নিয়েছি। থোরগুলো কিরম সরু সরু করে প্রথমে কেটে নিতে হচ্ছে। এবার থোরটা কাটার পর এই গোল অংশের গায়ে একটা সুতোর মতন অংশ থাকে, সেইটাকে আমি আঙুল দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা পার্ট থেকেই এই সুতোর মতন অংশটাকে ছাড়িয়ে নিতে হবে, নাহলে খাওয়ার সময় সুতোর অংশটা মুখে ঠেকলে তখন খাওয়াটা বাজে লাগে। সব কটা থোর থেকে আমার সুতোর অংশগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেল। এবার এইগুলোকে আমি সরু সরু করে কেটে নেব। তবে তোমরা এই চপ বা বড়া বানানোর সময় তোমরা তোমাদের পছন্দসই শেপে এটা সরু সরু না করে ডুমো ডুমো করেও কাটতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে। আমার সরু সরু করে কেটে নিলেই সুবিধা হয় করতে এটা, তাই আমি এইভাবেই বানিয়ে নিলাম। এখন আমি সরু সরু করে কেটে নিয়েছি। এই একই প্রসিডিওর অবলম্বন করে আমি সমস্ত থোরটাকেই কেটে নেব। এখন একটা বাটির মধ্যে আমি এই থোর কাটা অংশটাকে তুলে নিচ্ছি। দেখো কতটা সরু সরু করে কেটেছি, ঠিক আলু ভাজার মতন। এখন আমার সমস্ত থোরটা কেটে বাটিতে নিয়ে নেওয়া হয়েছে। এবার থোরটাকে একটু ধুয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার থোরটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। আর হাত দিয়ে এটাকে মোচড়ালেই থোরটা বেশ অনেকটাই নরম হয়ে যায়। থোরের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিলে থোরটা খেতে বেশ মুখে সফট লাগে। মাখিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো। আর এই থোর বানানোর জন্য আমি এখানে বাদাম ভেজে তুলে রেখেছি, আর এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে 1 চামচ করে, 2টো এলাচ, লবঙ্গ, 1 ইঞ্চি দারচিনি আর কয়েকটা গোলমরিচ। এগুলোকে শুকনো খোলাতে আমি একটু ভেজে নেব। আর বাদামটাকে আগে তেলে ভেজে তুলে রেখেছি। কড়াতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এখন দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ। এটাকে একটু গরম হতে তারপরে আমি এর মধ্যে ধনে জিরেটা দিয়ে দেবো। এখন গোলমরিচটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে আমি ধনে জিরেটা দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে নাড়াচাড়া একটু করে নিচ্ছি। খুব বেশি গরম করব না, হালকা একটু গরম হলেই এটাকে আমি গুঁড়ো করে নেব। এখন যেটা নুন হলুদ মাখানো থোরটা ছিল সেটা অল্প একটু ভাপিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে হাত দিয়ে মুচড়িয়ে নিয়েছি। একদম এটা নরম হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি এখানে একটা আলু সিদ্ধ করে মেখে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, নিয়েছি 2টো ভাজা রসুন, আর নিয়েছি একটু বাদাম। বাদামগুলোকে ভেজে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন রসুনটাকে একটু হাত দিয়ে চিপে চিপে নরম করে নিচ্ছি। এর মধ্যে
সমস্ত উপকরণগুলোকে দিয়ে আমি এই থোরটাকে মাখিয়ে নেব। থোর, আলু, বাদাম, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে থোরটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। থোরটা মাখানোর সময় দেখেও যদি খুব মসৃণ হয়ে যায় তো তাহলে ঠিক আছে, আর যদি মনে হয় যে না থোরটা আলুর সাথে ভালো মতো মসৃণ হয়ে মিশছে না, তাহলে তোমরা এর মধ্যে 2 চামচ মতন ছাতু ব্যবহার করতে পারো। আর যদি বেসন ব্যবহার করো তাহলে বেসনটা একটু শুকনো কড়াতে গরম করে নিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপর সেই বেসনটা তোমরা এর মধ্যে ব্যবহার করতে পারো, তাহলে গাটা বেশ মাখার সময় আঠালো হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চাট মশলা, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা যেটা আমি এখন বানিয়েছি। আর এতে দিয়ে দেবো একটু কোচানো কাঁচা লঙ্কা যাতে স্বাদটা খুব ভালো মতো আসে। এখন আর দিয়ে দিলাম নুন। সমস্ত মশলাগুলো এই থোর আলু মাখার ওপরে দিয়ে দিলাম। এবার এটাকে আরেকটু আমি মিশিয়ে নেব মশলাগুলোর সাথে। ভালো করে মাখানো হয়ে গেছে মশলাটার সাথে। এর মধ্যে একটু ছাতু মাখিয়ে নিয়েছি, নাহলে গাটা আটালো আসছিল না। এখন হাতে এটাকে বলের মতন করে শেপ করে নিয়ে চ্যাপটা চ্যাপটা চপের শেপ দিয়ে নেব। আঙুল দিয়ে চেপে চপের শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত থোরটাকেই আমি একটা চপের শেপ দিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতন শেপ এখান দিয়ে বানাতেই পারো। চপের মতন শেপ আমি দিয়ে নিচ্ছি। এখন আমার সমস্ত ব্যাটারটা দিয়ে চপের শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার 2 চামচ, 4 চামচ মতন বেসন, আর একটু স্বাদ মতো নুন এতে অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ হলুদ যাতে কালারটা খুব সুন্দর আসে। এতে তোমরা লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো, কাশ্মীরি মির্চি বা লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি একটু লঙ্কার গুঁড়োও এতে অ্যাড করে দিচ্ছি। এবার অল্প অল্প পরিমাণ জল দিয়ে সমস্ত ব্যাটারটাকে আমি মিশিয়ে নেব। একটা স্মুথ ব্যাটার রেডি করব। খুব বেশি পাতলা করব না, একটু মোটা, যেটা আমরা বাড়িতে আলুর চপ বা বেগুনি ভাজানোর জন্য যে ব্যাটারটা আমরা বাড়িতে বানিয়ে থাকি সেই রকম ধরনেরই ব্যাটার আমি এখানে রেডি করছি। অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপর খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। ফেটানো যত ভালো হবে ততই চপগুলো খেতেও বেশ মজাদার হবে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো, যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। একটু কালো জিরে দিয়ে দিলাম স্বাদ হওয়ার জন্য, আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি খেতে স্বাদ হওয়ার জন্য। ঝাল মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতন দিও, আমি আমার স্বাদ মতো দিয়ে নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন বেসনের ব্যাটারটাও রেডি হয়ে গেছে, আর একটা করে এই চপের অংশগুলো তুলে বেসনের মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে মজাদার একটা চপ ঘরে বানিয়ে বাড়ির সবাইকে খুশি করে তুলতে পারো।
আশা করি খুবই ভালো লাগবে পরিবারের সকলের। রেসিপিটি ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আমি এখন ওলটপালট করে চপগুলোকে একটু ভেজে নিচ্ছি। খুবই মজাদার একটা খাবার, শুধু মুখে হোক বা ভাতের সাথে খেতে এটা বেশ মজাই লাগে। রেসিপিগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো, আর পাশে থেকো, সাবস্ক্রাইব করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর তোমাদের কোনো নতুন ধরনের রেসিপি খাওয়ার ইচ্ছা হলে আমাকে কমেন্টস বক্সে লিখে জানিও, আমি সেটা বানিয়ে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এখন চপগুলো ভাজা হয়ে গেছে, একটা সার্ভিং প্লেটে এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। রেডি আমার আজকের রেসিপি, থোড়ের চপ। অসাধারণ স্বাদে ভরা, গরম গরম, মুচমুচে, খাস্তা, খেতেও দুর্দান্ত। কমেন্টস বক্সে অবশ্যই জানিও এটা তোমাদের খেয়ে কেমন লাগলো। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে। প্রথমা থেকে দশমী প্রত্যেকটা দিনের একটা স্পেশাল রেসিপি নিয়ে আমি হাজির থাকবো তোমাদের সাথে। টাটা।